আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাবো আপনাদেরকে। আমি বাসায় যেভাবে রান্না করি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। প্রথমে আমি চুলাটা অন করে নিয়েছি। এখন আমি চুলাটা প্যানটা গরম হলে আমি একটু অয়েল দিব। আমি এখন 2 টেবিল চামচ রান্না তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি কিছুটা আদা কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব। আর একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এটা নাড়তে থাকবো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা চিকেন অ্যাড করব। কালার আসতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। ব্রাউন কালার চলে এসছে অলমোস্ট। এ পর্যায়ে আমি ছোট ছোট করে চিকেন কেটে রেখেছি, আমি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আমরা ভেজিটেবল অ্যাড করবো। এখানে আমি আগে থেকে পেঁপে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে রেখেছি। আমি এখানে পেঁপে অ্যাড করে দিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় সেগুলো আগে দিয়ে, তারপরে যেগুলো কম সিদ্ধ হতে সময় নেয় সেগুলো পরে দিব। এবার আমি এটাতে গাজর অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে তৈরি করতে পারবেন। আমি এখানে 3টা সবজি ইউজ করছি। পর্যায়ে আমি কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি।
কালো গোলমরিচের গুঁড়ি, এই পর্যায়ে আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। মাথাটা একটু কেটে দিয়েছি। আপনার ঝাল খাইতে পছন্দ করলে আরও বেশি অ্যাড করতে পারেন। এ পর্যায়ে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি 1 মগের একটু কম পানি রেখে দিয়েছি। আমি ভেজিটেবলটা আগে থেকে সিদ্ধ করে নিইনি, এটা বেশি পানি দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে ভেজিটেবল সিদ্ধ করে নিতে পারেন। আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। আর একটু পানি দিয়েছি। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। এই পর্যায়ে আমি একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি। দুই টেবিল চামচ পরিমাণ। ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দেব। একটু পরে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব।
ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে মিশিয়ে এটা দিয়ে দেবো এটার উপরে। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। সবজিটা বেশি সিদ্ধ করা যাবে না, চাইনিজ সবজি একটু সিদ্ধ হয়ে যাবে বাট একটু শক্ত শক্ত থাকবে, দেখতে সুন্দর লাগে, খেতে অনেক মজা হয়। এটা একটু মাখো মাখো হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করবো, তারপরে বন্ধ করে দেবো চুলাটা। ঝোলটা অনেকটা ঠিক হয়ে এসছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব, না হলে আবার পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে আসবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো হলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।